guys and welcome back to Travelala. আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সাথে চলে এসেছি আমি। সিনিয়র সিটিজেনদের নিয়ে ট্রাভেল করা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়, কিন্তু অসাধারণ সব মুহূর্ত চিরকালের জন্য আমাদের মনে বন্দী হয়ে থেকে যায়। কিন্তু সিনিয়র সিটিজেনদের নিয়ে ট্রাভেল করা একটু ট্রাবলসাম, একটু হ্যাজার্ডাস হয়ে যেতে পারে যদি আপনি ভালোভাবে প্ল্যানিং না করেন। তাই সিনিয়র সিটিজেনদের নিয়ে ঘোরার জন্য স্মার্ট প্ল্যানিং কী করে করবেন, আমি আজকে কিছু টিপস নিয়ে এসেছি আপনাদের জন্য। সিনিয়র সিটিজেনদের নিয়ে ট্রাভেল করার সময় যদি প্ল্যানিংটা 4 ভাগে ভাগ করে নিতে পারেন তাহলে কিন্তু খুব সুবিধা হবে। যেমন নাম্বার 1, প্ল্যানিং অ্যান্ড লজিস্টিক্স। সেকেন্ড, হেলথ অ্যান্ড ডকুমেন্টেশন। থার্ড, স্মার্ট প্যাকিং। আর ফোর্থ, ভেরি ইম্পর্টেন্ট, নিউট্রিশন অ্যান্ড হাইড্রেশন। আমি যখন ছোটা চারধাম ভ্রমণ করতে গেছিলাম, আমার মা বাবা আমার সাথে গেছিলেন, রাদার আমি মা বাবার সাথে গেছিলাম। জানকি ঝুলার মধ্যে ফটো তোলা অ্যালাউড না, তার জন্য আমি একদম শেষে এসেই আপনাদের দেখাতে পারলাম। জয় হো শঙ্করা। বেরিয়ে এলাম জানকি ঝুলা। জানকি ঝুলার এখানে কিন্তু কোনো গাড়ি অ্যালাউড না, অনলি 2 হুইলার্স অ্যালাউড। একদিক দিয়ে যাওয়া, একদিক দিয়ে ফেরা, আর মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা। একজন গাইড পেয়ে গেছি, গাইড কিন্তু আমাদের দেখিয়ে দেবে কোন কোন জায়গা আরও এখানে দেখার আছে। 300 মিটারের মধ্যে আরও কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো দেখে নেব। গাড়ির ওপরে লাগেজ লেগে গেছে, তার মানে কিন্তু আমার এখন বাই বাই গঙ্গোত্রী বলার টাইম। এখন আমরা চলে যাব উত্তরকাশী, তারপরে টুয়ার্ডস কেদারনাথ। যেতে যেতে আরও বলবো কোথায় যাচ্ছি, কি যাচ্ছি এবং কী কী জায়গা দেখেছি, অবভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করবো। টিল দেন স্টে উইথ মি ট্রাভেল। সরি আপনাদের না আগে থেকে দেখাতে পাইনি, চিকেন মোমো আর অমলেট পেয়ে গেছি, দুটো নিয়ে নিয়েছি আমি। চিকেন মোমো প্রায় শেষ হয়ে গেছে। সরি, গুড মর্নিং। এখন প্রায় 5:30 বাজে, স্টার্ট করলাম ট্রেক। মা বাবাকে ঘোড়ায় তুলে দিয়েছি আর আমি যাচ্ছি লাঠি হাতে হেঁটে। জয় যমুনাত্রী। তো তখন ওনাদের সাথে ট্রাভেল করতে করতে আমি কয়েকটা জিনিস ফিল করি, কিছু স্ট্রাগলস আমারও আসে। তাই আমি এই এপিসোডটা শুধু ওনাদের জন্য ডেডিকেট করে বানাচ্ছি, যাতে ভবিষ্যতে আপনারা যখন আপনাদের মা বাবা বা কোনো সিনিয়র সিটিজেনদের সাথে নিয়ে যাবেন, আপনাদের যেন কোনো ট্রাবল না হয়। প্রথমটা আমাদের ছিল প্ল্যানিং অ্যান্ড লজিস্টিক্স। প্ল্যানিং, ফার্স্ট অফ অল ডেস্টিনেশন। চুজ ডেস্টিনেশন ওয়াইজলি। মানে খুব প্রচণ্ড দুর্গম জায়গা চুজ করাটা কিন্তু একটু বোকামির কাজই হয়ে যাবে। যখন সিনিয়র সিটিজেনরা সাথে আছেন তখন যেই জায়গা খুব ইজিলি যাওয়া যায় সেই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করবেন। যেমন ধরুন যেখানে ডিরেক্ট মোড অফ ট্রান্সপোর্ট আছে, মানে যদি ট্রেনে যান স্টেশনে নেমেই ওই শহরটাতে চলে যেতে পারবেন, বা খুব বেশি হলে একটু গাড়ি করতে হবে। ফ্লাইটে একদম এয়ারপোর্ট যেখানে হবে সেখানেই আপনার ট্রাভেল ডেস্টিনেশনও পাশেই থাকবে একদম। এরকমভাবে যদি আপনি সেট করে নেন তাহলে দেখবেন অনেক হ্যাসেল ফ্রি হচ্ছে। আমরা নিজেরা ঘুরতে যাওয়ার সময় অনেকভাবে অনেক দুর্গম জায়গায় যাই, চেষ্টা করি সমস্ত কটা জায়গা দেখে নেওয়ার, কিন্তু সিনিয়র সিটিজেনদের সাথে থাকলে এটা একটু আপনাদের মাথায় রেখে চলতে হবে। এবার আসি লজিস্টিক্সে। ধরুন আপনি ফ্লাইটে যাচ্ছেন, আগে থেকে হুইল চেয়ার বুক করে রাখতে পারেন এবং এয়ারপোর্টে আপনারা দেখিয়েছেন খুব ভালোভাবে ওনারা সাহায্য করেন। যদি স্টেশনে যান গল্ফ কারের ব্যবস্থা করে নিতে পারেন, সিনিয়র সিটিজেনরা গল্ফ কার ইজিলি অ্যাক্সেস করতে পারেন। লাগেজ নিয়ে সব শুদ্ধ ওনাদের একদম ট্রেনের কামরার সামনে পৌঁছে দেওয়া হবে। প্লাস যেখানে যাচ্ছেন সেই হোটেলের অ্যাকোমোডেশন কীরকম আছে, মানে সেখানকার লিফট আছে তো, যদি আপনি 3 তলায় রুম বুক করেন ফর দ্য লাভলি ভিউ, লিফট আছে তো, এটা কিন্তু একদম দেখে নেবেন। ওয়াশরুমের অ্যাক্সেসিবিলিটি কেমন, সব জায়গাটায় রেলিংস আছে কিনা, কারণ বয়স্ক মানুষদের কিন্তু একটু ধরে চলার, ওঠার, বসার একটা প্রবণতা থাকে। তো সেই রেলিংস যদি অ্যাটাচড থাকে সাথে ওয়াশরুমের নল, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। এই ছোট ছোট জিনিসগুলো যদি দেখে নেন তাহলে খুব ভালো। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যেখানেই আপনারা যাবেন না কেন একটু দেখে নেবেন যেন আশপাশে মেডিকেল স্টোর থাকে, যেটা খুব ইজিলি আপনাদের পক্ষে যাওয়া সম্ভব, কারণ বলা যায় না কখন কি অঘটন ঘটতে পারে। তাই এটা মাথায় রাখবেন। সিনিয়র সিটিজেনদের সাথে নিয়ে গেলে যেটা সবার আগে আমাদের ভেবে রাখতে হবে সেটা হচ্ছে হেলথ কেয়ার, রাইট। এবার ওনাদের যদি কোনো রকম পাস্ট মেডিকেল হিস্ট্রি থাকে, অ্যাটলিস্ট লাস্ট 1-2 বছর, বা পাস্ট কোনো বড় রকমের কিছু হিস্ট্রি থাকে, তাহলে সেই কাগজগুলো অবশ্যই একটা কপি করে নিজেদের সাথে নিয়ে নেবেন। হ্যাঁ, আমি বলতেই পারতাম আপনি ফোনেও একটা কপি সেভ করে রাখবেন, শুধু ফোনে রাখলে হবে না, কারণ জানেনই তো কখন নেটওয়ার্ক থাকবে না থাকবে, বাই চান্স যদি ফোনটা হারিয়ে যায়, আর মেডিকেল এমার্জেন্সি হলে বুঝতেই পারছেন। তো একটা হার্ড কপি, বেশি জায়গাও লাগবে না, জাস্ট একটা ছোট্ট ফোল্ডারে জাস্ট
ফটোকপিসগুলোও যদি রেখে দেন খুব সুবিধা হবে। আমরা যখন নিজেরা বেড়াতে যাই একদম সকালবেলা বেরিয়ে পড়ি, রাত্রিবেলা ফিরি, মানে কম টাইমের মধ্যে যতগুলো ডেস্টিনেশন সম্ভব আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। কিন্তু সাথে সিনিয়র সিটিজেন থাকলে এই ভুলটা একদম করবেন না। ওনাদের রেস্ট দরকার, একটু রেস্ট করে করে ঘুরলে ওনারা খুব ভালো এনজয় করতে পারবেন, আর ওনারা এনজয় করলে আপনাদেরও সুবিধা হবে, কারণ আপনারা তো মেমোরিগুলো তৈরি করতেই গেছেন, রাইট? তো যখনই ওনাদের সাথে আপনারা ট্যুর প্ল্যান করবেন, হাফ ডে রুল যেটা বলে, হাফ ডে সাইট সিং রাখবেন। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলেন, যদি রাস্তায়ও লাঞ্চ করেন, তারপর ম্যাক্সিমাম হয়তো একটা জায়গা, বাই 3টে 3:30 আপনারা চেষ্টা করবেন যেন হোটেলের রুমে ফিরে আসা যায়, তাহলে পুরো সন্ধ্যেটা ওনারা ভালোভাবে রেস্ট পাবেন। যদি কোনোদিনও সন্ধ্যেবেলা মার্কেট প্লেস যাওয়ার থাকে, সেদিন সকালবেলা খুব তাড়াতাড়ি বেরিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবেন, হোটেলে লাঞ্চটা করে একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকেলে বেরোলেন মার্কেট প্লেসটা দেখার জন্য। তাতে ওনাদেরও খুব সুবিধা হবে কোপ করতে, প্লাস ওনারা খুব এনজয় করবেন, আর আলটিমেটলি সেটাই তো আমরা চাই। আর একটা ছোটো টিপস, এটা শুধু সিনিয়র সিটিজেনদের না, আমাদের নিজেদের জন্য খুবই প্রযোজ্য। যখনই যাবেন বাইরে কোথাও, এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলসটা একটা সবসময় সাথে রাখাটা খুব ইম্পর্টেন্ট। হয়তো মেবি যদি সিনিয়র সিটিজেনরা যান স্পেশালি, তাহলে মেবি একটা কাগজে করে ওনাদের পকেটে ঢুকিয়ে রাখা, বা কিছু লাইক হোটেলের অ্যাড্রেস, ইমিডিয়েট কন্ট্যাক্ট নাম্বার, মেবি ইভেন দ্য ব্লাড গ্রুপ ইফ পসিবল। ধরুন আপনারা রোড ট্রিপে যাচ্ছেন, তাহলে 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর একটা ছোট্ট ব্রেক নিন। এবং ব্রেক কীভাবে নেবেন, সবসময় হাইওয়ের ওপর তো ভাবে নেওয়া যায় না, বা কোনো দোকানও সবসময় থাকে না, একটা ছোট্ট ফ্লাস্ক ক্যারি করবেন। সকালবেলা উঠে একটু গরম চা বানিয়ে নিয়ে যাবেন, 2-3 ঘন্টা অন্তর একটুখানি যদি চা সিপ দেন। আর আজকাল ফ্লাস্কগুলো এত ভালো হয়েছে, অনেকক্ষণ অব্দি, প্রায় 12 ঘন্টা অব্দি জল খুবই গরম থাকে, চা কফি যাই নেবেন খুব গরম থাকবে। ছোটো একটু বিস্কিট আর একটা টি ব্রেক হয়ে যাবে, ওনাদেরও মন ভালো হবে, গাড়ি থেকে নেমে একটু হাত পা ছড়িয়েও নিতে পারবেন, আবার রেডি ফর another 2-3 hours। আমাদের একটা প্রবণতা আছে, বাড়ি থেকে বাইরে বেরোলেই না জলটা খুব কম খাওয়া হয়ে যায়, আর স্পেশালি সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে তো বটেই। তো তার জন্য সবসময় ছোটো ওয়াটার বটলস তো ক্যারি করবেনই, আমরা সবাই করি। ORS এর যে ছোটো প্যাকগুলো থাকে ওগুলো ক্যারি করবেন। হালকা খাবার, যেমন একটু বিস্কিট বা একটু প্রোটিন বার আজকাল যেরকম বেরিয়েছে, যেগুলো ডায়েট ফ্রি, সুগার ফ্রি, যেগুলো, ওগুলো সাথে রাখার চেষ্টা করবেন। অল্প অল্প একটু করে খাইয়ে একটু করে জল খাইয়ে দেবেন, দেখবেন সবার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। মা বাবা বা বৃদ্ধ অন্য কাউকে নিয়ে যাওয়ার আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, যাতে ওনারা খুব ভালোভাবে এনজয় করতে পারেন। আর ওনাদের এনজয় করতে দেখলে আমাদেরও সত্যি মনটা কতটা ভরে ওঠে বলুন। আর ওনাদেরকে সাথে নিয়ে যাওয়া মানে শুধুই তো বেড়াতে যাওয়া না, এক একটা মুমেন্ট তৈরি করা, যে মুমেন্টগুলো চিরকাল আমাদের সাথে আমাদের হৃদয়ে থেকে যাবে। তাই ওনাদের সাথে কোনো ট্রিপে গেলে ডোন্ট হারি, জাস্ট রিল্যাক্স, এনজয় এভরি মোমেন্ট, প্রতিটা মুহূর্ত একদম নিজের মনে গেঁথে নিন। আমি যে টিপসগুলো বললাম, তাছাড়াও যদি কোনো টিপস আপনাদের মাথায় আসে, অবশ্যই কমেন্টে লিখে জানান। আমরা একে অপরের সাথে টিপস শেয়ার করলেই আমাদের ট্রাভেল এক্সপিরিয়েন্সগুলো আরও ভালো হবে। আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় ইউজফুল, কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এরকম আরও টিপস নিয়ে আসবো, আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাবো। সাথে থাকুন, সঙ্গে থাকুন, ট্রাভেলার।